নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। পৌরসভায় নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। পৌরসভায় নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে তোমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। যদি মাধ্যমিক পাস যদি করে থাকো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি তোমরা কমপ্লিট দেখবে। এবং তোমাদের এখানে বয়স যেটা বলা আছে সেটা হচ্ছে মিনিমাম 22 আর ম্যাক্সিমাম রয়েছে 40, এবং এর সাথে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেসে আসি, কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, কোনো রকমের রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র তোমাদের ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশন করে নেওয়া হবে। তো এই সিলেকশন বিষয়ে আমি বিস্তারিত আসবো। সাথে সাথে তোমাদের এখানে কিন্তু স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে, তো সে বিষয়ে আমি দেখাবো। এবং তোমাদের এখানে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, কীভাবে তোমরা এখানে অফলাইনে আবেদন করবে, এবং সাথে সাথে কোন ঠিকানা তোমাদের পাঠাতে হবে, লাস্ট ডেট কী রয়েছে, A to Z তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। এবং সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকম অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। ওকে, তো চলো আমরা বিস্তারিত সমস্যাটা তোমাদেরকে পরপর দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখান থেকে সমস্ত আমি কিন্তু পরপর ডিটেলসে কিন্তু জানাবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না। দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমার। তো দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে HSW অর্থাৎ অনারারি হেলথ ওয়ার্কার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। যোগ্যতা কি বলা আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। আর এখানে আরেকটা যে বিষয়টা বলা আছে, দেখো মাধ্যমিক পাসের নাম্বার তোমাদের কিন্তু এখানে দেখা হবে, মাধ্যমিক পাসের নাম্বার সেই হিসেবে দেখো এখানে তোমাদের কিন্তু নাম্বার কিন্তু মেনশন করা রয়েছে। দেখো মাধ্যমিক পাশে যে নাম্বার রয়েছে সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু পরবর্তীতে ইন্টারভিউ রয়েছে। তো এখানে তোমাদের দেখো মাধ্যমিক থেকে থাকবে তোমাদের 90% ওয়েটেজ থাকবে, এবং ইন্টারভিউতে থাকবে 10% ওয়েটেজ। তো এখানে তার আগে এখানে দেখো তোমাদের কিন্তু যে মাধ্যমিক যে নাম্বার রয়েছে সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু যে ভ্যাকেন্সি রয়েছে সেই হিসেবে একটা পোস্টের জন্য কিন্তু 10 জনকে তোমাদের ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে। তো মাধ্যমিকের নাম্বার দেখাবে, সেই নাম্বারের বেসিসে তোমাদের পরবর্তী যে ইন্টারভিউতে ডাকা হবে সেটা কিন্তু এই একটি পোস্টের জন্য 10 জনকে তোমাদের কিন্তু পরবর্তীতে ইন্টারভিউতে ডাকা হবে। এটা কিন্তু মাধ্যমিকের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু পরবর্তীতে ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে। তো এখানে তোমাদের মাধ্যমিকের নাম্বার থেকে থাকছে 90% ওয়েটেজ, এবং ইন্টারভিউতে থাকছে তোমাদের 10% ওয়েটেজ। টোটাল 100 নাম্বারের উপরে তোমাদের কিন্তু এখানে ইভ্যালুয়েশন হবে। যারা এই 100-এর মধ্যে সর্বাধিক নাম্বার হবে তারাই কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। ওকে, তো এই হচ্ছে গেল তোমাদের সিলেকশন প্রসেস। ওকে, এবার পরবর্তীতে আমরা চলে আসি কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমরা ফর্ম ফিল আপ থেকে শুরু করব, কীভাবে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে, এবং কোন ঠিকানায় পাঠাতে হবে, আর লাস্ট ডেট কী রয়েছে A to Z তথ্য জানাবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না। আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা একদম নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। দেখো এখানে বলা আছে তোমাদের নাম লিখতে হবে, ক্যাপিটাল লেটার বড় অক্ষরের নাম লিখতে হবে। তোমাদের এখানে প্রথম নাম লিখবে, তারপরে মিডিল নেম যদি থাকে সেটা দিয়ে দেবে, তারপরে তোমাদের টাইটেল এখানে দিতে হবে। ওকে, পরবর্তী দেখো ফাদার হাজব্যান্ড নেমস এগুলো কিন্তু চাওয়া হয়েছে। তো এখানে হাজব্যান্ড নেম যদি তোমরা এখানে দিতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কিন্তু আধার কার্ডে অথবা আই কার্ডে তোমাদের কিন্তু হাজব্যান্ড নেম কিন্তু থাকতে হবে, তারপরে তোমরা কিন্তু সেটা ফিল করবে। যদি ফাদার নেমস থাকে সেক্ষেত্রে অবশ্যই ফাদার নেম অর্থাৎ বাবার নাম তোমরা দেবে। তার মানে তোমাদের আধার কার্ড এবং আই কার্ডে যার নাম আছে সেটাই কিন্তু তোমাদের এখানে ইনপুট করতে হবে। পরবর্তী দেখো ডেট অফ বার্থ তোমাদের এখানে ডে মান্থ ইয়ার হিসেবে দিয়ে দেবে। বয়স তোমাদের 1/1/2025 হিসেবে তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু এখানে মেনশন করবে, এবং ম্যাটেরিয়াল স্ট্যাটাস যেটা বলছে ম্যারিড, ডিভোর্সি এবং উইডো কি তোমরা সেটা অবশ্যই এখানে কিন্তু সিলেক্ট করে দেবে বা টিকমার্ক করে দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান করে দেবে। অ্যাড্রেস এই যেটা বলা হচ্ছে
তোমাদের এখানে কিন্তু পোস্ট অফিস থেকে শুরু করে এবং এখানে যেহেতু মিউনিসিপ্যালিটির তরফ থেকে নিয়োগ হচ্ছে ওয়ার্ড নাম্বার বা যাই হোক এখানে তোমাদের সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তারপর পোস্ট অফিস, তারপরে টাউন বা সিটি রয়েছে, মিউনিসিপ্যালিটি যে এরিয়া, এই যে ওয়ার্ড নাম্বার এখানে বলা হয়েছে। তো এইভাবে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে স্টেট, পিনকোড সমস্তটা কিন্তু পরপর কিন্তু এখানে দিয়ে দেবে। সেম যদি হয়, সেম অ্যাড্রেস করেসপন্ডেন্স যে অ্যাড্রেস সেটা কিন্তু সেম যদি হয় সেমভাবে তোমরা কিন্তু ফিল করে দেবে। কন্ট্যাক্ট ডিটেলসে দেখো মোবাইল নাম্বার তোমাদের চাওয়া হয়েছে, রেসিডেন্ট অর্থাৎ কোন জায়গার স্থায়ী বাসিন্দা, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা সেটা কিন্তু অবশ্যই মেনশন করবে। ইমেল আইডি, অ্যাক্টিভ ইমেল আইডি তোমরা দেবে। এবং সাথে সাথে যেহেতু তোমাদের এখানে মাধ্যমিক পাশে নিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই স্কুল বা বোর্ডের নাম, পাশাপাশি ডিগ্রি বা ডিপ্লোমা কী কী চাওয়া আছে সমস্তটা এখানে পরপর তোমরা কিন্তু ফিল করে দেবে। ওকে, আর কত সালে পাস করেছো, পার্সেন্টেজ কী রয়েছে সমস্তটা কিন্তু পরপর মেনশন করে দেবে। তারপর হচ্ছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি থাকে সেগুলো দেবে, এক্সট্রা যদি কারিকুলাম অ্যাক্টিভিটি যদি থাকে সেগুলো তোমরা দিতে পারো। এবং পরবর্তী ল্যাঙ্গুয়েজ নোন, তোমরা কোন ল্যাঙ্গুয়েজ তোমরা জানো, এখানে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি। তাহলে বাংলা যদি আমি এখানে লিখি তাহলে সেক্ষেত্রে বাংলায় রাইটিং, রিডিং, স্পিকিং সবগুলো তোমরা জানো, অসুবিধা নেই। এবং ইংলিশের ক্ষেত্রে যদি আসি, ইংলিশে তোমরা হচ্ছে লিখতে পারো এবং পড়তে পারো, আর যদি বলতে পারো অবশ্যই সেটা টিক মার্ক করে দেবে, আর না হলে এটা ক্রস করে দিয়ে দেবে। হিন্দির তরফ থেকে যদি বলি, হিন্দিতে তোমরা কথা বলতে পারো, স্পিকিং দিয়ে দিলাম। তারপর তোমরা যদি সেটা পড়তে পারো বা লিখতে পারো সেক্ষেত্রে অবশ্যই টিক মার্ক করবে, আর যদি না পারো সেটা ক্রস করে দেবে। ওকে, এবং এর সাথে সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের দিতে হচ্ছে দেখো, সেগুলো কিন্তু এখান থেকে তোমরা ইয়েস অথবা নো আকারে এখানে কিন্তু মেনশন করবে। আর কোন কোন ডকুমেন্টস দিচ্ছ, ডকুমেন্টসের নাম কিন্তু এখানে তোমাদের দিয়ে দিতে হচ্ছে, কী দিচ্ছ। যেমন প্রুফ অফ এজ হিসেবে তোমরা কী দিচ্ছ, এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এবং বলা আছে নাম্বার অফ দ্য ডকুমেন্টস ইনক্লোজড ফটোকপিস। এখানে দেখো যদি মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বলা আছে এজ প্রুফ হিসেবে, সেটা যেটা দিচ্ছ অবশ্যই এটা ইয়েস করবে যেটা দিচ্ছ, আর যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে। এখানে দেখো প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন হিসেবে তোমরা মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেটা তোমরা অবশ্যই এখানে দিয়ে দেবে এবং সেটা কিন্তু ইয়েস করে দেবে, আর এখানে নাম লিখে দেবে কী দিচ্ছ। প্রুফ অফ রেসিডেন্ট হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এই সমস্ত ডকুমেন্টস তোমাদের দিতে হচ্ছে, সেটা কিন্তু এখানে লিখে দেবে এবং পাশাপাশি তোমাদের এখানে ইয়েস করে দেবে। যেগুলো দিচ্ছ সেগুলো ইয়েস করে দেবে, যদি না দিতে পারো সেগুলো নো করে দেবে। এবং আদার্সে যে সমস্ত রয়েছে ম্যারেজ ক্যান্ডিডেট যদি হয়তো ম্যারেজ সার্টিফিকেট, ভোটার কার্ডে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে ইয়েস করে দেবে যেগুলো দিচ্ছ, আর যদি না থাকে সেগুলো নো করে দেবে। ওকে, তো এখানে দেখো পরবর্তী তোমাদের ডেট রয়েছে, প্লেস এবং এখানে ফুল সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এর সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে দিতে হবে। একটা পোস্ট খাম নিতে হবে, পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস মধ্যে ঢোকাতে হবে, তারপরে একদম পোস্ট খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সে পোস্টের নাম, বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে টু দিয়ে এদের ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। ওকে, তো পরপর সমস্তটা আমি দেখাচ্ছি কোন ঠিকানা তোমাদের পাঠাতে হবে, লাস্ট ডেট কী রয়েছে সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। দেখো এই অফিসিয়াল নোটিশটি তোমরা পাবলিশ হয়ে কোথা থেকে বলা হচ্ছে, অফিস অফ দ্য মিউনিসিপ্যালিটি কাউন্সিলার্স ভদ্রেশ্বর ডিস্ট্রিক্ট হুগলি থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে 6 জানুয়ারি 2025 কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে, যেখানে তোমাদের নিয়োগটা হচ্ছে অনারারি হেলথ ওয়ার্কার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে এবং এখানে 19টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে। আর এখানে দেখো তোমাদের বয়স যেটা বলা হচ্ছে, বয়স SC/ST ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, OBC A OBC B ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 22 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সমস্ত সংযুক্ত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখো কি বলা আছে, মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে এবং মাধ্যমিকের যে নাম্বার হচ্ছে সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে, অর্থাৎ মাধ্যমিকের নাম্বার তোমাদের কিন্তু এখানে দেখা হবে। আর এখানে দেখো তোমাদের বেতন কেমন রয়েছে, অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে তোমাদের দেখতে হচ্ছে 5,250 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখান থেকে বেতন পেয়ে যাবে। ওকে, এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিশ থেকে শুরু করে সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পাবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন যেটা করতে হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্মাট কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্মটা ছিল, এটা কিন্তু পুরো ডিটেলসটা ফিল করে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর্ম এদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবে। সাথে সাথে যদি তোমরা বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি কমেন্ট করো এই কমেন্ট সেকশনে এসে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল নোটিশটি আমি দিয়ে দেবো বা অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু দিয়ে দেবো। ওকে, এখানে দেখতে পাচ্ছ বলা আছে ক্যান্ডিডেট শুড এনক্লোজ কপি অফ প্রুফ অফ এজ হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হচ্ছে, প্রুফ অফ রেসিডেন্টস হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড এবং সাথে সাথে দেখতে হচ্ছে রেশন কার্ড এই সমস্তগুলো দিতে হচ্ছে এবং মার্কশিট অফ মাধ্যমিক
অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস অ্যাজ অ্যাপ্লিকেবল প্রুফ অফ SC ST OBC A OBC B in case of SC ST OBC A OBC B candidates as per certificate issued by the সাব ডিভিশনাল অফিসার অথবা DWO কলকাতার তরফ থেকে তোমাদের কিন্তু অবশ্যই ইস্যু করা থাকতে হচ্ছে। এবং বলা হচ্ছে এখানে ক্যান্ডিডেট শুড বি ম্যারিড, ডিভোর্স এবং উইডো ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এখানে হতে হবে। ওকে, to establish in the material status of the candidate, the applicant must enclose attached copy of the marriage certificate, voter card, ration card, Aadhaar card, mentioning husband name, অর্থাৎ সেখানে কিন্তু অবশ্যই তোমাদের হাজবেন্ডের নেম কিন্তু তোমাদের থাকতে হবে, স্বামীর নাম কিন্তু থাকতে হবে ফর ম্যারিড ক্যান্ডিডেট। ওকে, এবং সাথে বলেছে ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ড ফর উইডো ক্যান্ডিডেট, অর্ডার অফ অনারেবলস কোর্ট অর্ডার ফর ডিভোর্স। দেখতে পাচ্ছ ডিভোর্স ক্যান্ডিডেটদের কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে ডকুমেন্ট দেবে সেখানে কিন্তু স্বামীর নাম থাকতে হচ্ছে, এবং যাদের স্বামী মারা গেছে তাদের কিন্তু যে ডকুমেন্ট দিচ্ছ সেখানে কিন্তু হাজব্যান্ডের নাম তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ওকে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু দেখাবে। তো এদের যে এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে বলা আছে। অল অ্যাপ্লিকেশনস মাস্ট বি অ্যাড্রেস টু দ্য এক্সিকিউটিভ অফিসার ভদ্রসার মিউনিসিপ্যালিটি, দেখতে 139 GT রোড ভদ্রসার হুগলি 712124। এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হচ্ছে। ফিজিক্যালি এদের ঠিকানায় গিয়ে তোমরা কিন্তু জমা করতে পারবে। বলা আছে অ্যাট দ্য মিউনিসিপ্যালিটি অফিস উইদিন ওয়ার্কিং ডেজ অ্যাট দ্য ডিজিগনেটেড ড্রপ বক্স। তো এদের অফিসের ঠিকানায় কিন্তু একটি ড্রপ বক্স রাখা রয়েছে, সরাসরি এদের ঠিকানায় তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস জমা করতে পারবে এদের এই ড্রপ বক্সে গিয়ে। ওকে, এখানে লাস্ট ডেট যেটা বলা হচ্ছে 28শে জানুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এর নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হচ্ছে। ওকে, তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।